সুদীপা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত। আজকে লতি রান্না করব। চিংড়ি মাছ, আলু, আদা, পেঁয়াজ, লতি আর এই যে ধনে, জিরে, দুটো চারটে গোলমরিচ আর 4-5টা শুকনো লঙ্কা বাটা দিয়ে লতি রান্না করবো। এবার লতিগুলোকে আমি একটু গরম জলে দেবো, যদি গলা ধরে তার জন্য আমি একটু এটাকে গরম জলে দেবো। আলুটা দেওয়া কেন, আলুটা দিলে লতিটা একটু ভালো লাগে, তাই জন্য একটুখানি আলু দেবো। আর এটা আলুটাও আমি এর সাথেই দিয়ে দেবো, দিয়ে আলুটা একটু ভাপ দিয়ে নেবো। এগুলো আবার কি সুগার রুগীদের জন্য ভালো, যে আলুটা একটু ভাপ দিয়ে ফেলে দেওয়া, তাই জন্য একটু ভাপ দিয়ে এটাকে ফেলে দেবো। কড়াইতে এবার আমি তেল দিচ্ছি লতিতে দেওয়ার মতো। লতি করবো তাই একটুখানি পরিমাণে একটু বেশিই দিলাম। একটু তেলটা বেশি হলে বেশ ভালোই লাগে, তা এমন বেশি না, পরিমাণ মতো। এটা গরম হতে থাকে। এবার আমি মশলাটা যেটা রেডি করেছিলাম ওটা আমি বেটে নিই, তারপরে ফোড়ন টোড়ন দেবো। ততক্ষণ আমার তেলটা গরম হতে থাকে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। শুকনো লঙ্কাটা আগেই দিলাম। তেজপাতাটা দেব না, কারণ আমি এতে ওই বাটা মশলা এবং পেঁয়াজও দিচ্ছি, একটু রসুনও দিয়েছি, তাই জন্য এটা আর দেব না। এবার এই তেলের মধ্যে এবার পেঁয়াজটা ফেলব। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, কারণ লতিতে তো এক ফোঁটাও জল পড়বে না, লতিটা এর সাথেই হবে। এইবার আমি এর মধ্যে সবটাই দিয়ে দেবো। একটু হালকা নেড়ে নিয়েছি পেঁয়াজের, যাতে হালকা মানে কাঁচা কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে। এবার এর মধ্যে এই যে আমি লতিটা কেটে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, লতি আর আলু, সেটা এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছটাও দিয়ে দেবো। মশলাটা যেটা আমি রেখেছিলাম ওটা আমি বেটে নিয়েছি, ওটাও আমি দিয়ে দেবো। এটার মধ্যে এবার 1 চামচ ভর্তি করে 1 চামচ নুন দেব। আর হলুদ দেব। আর কিছুই এটাতে দেওয়া হবে না। এবার এটা এইভাবেই নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে দেব। মাঝে মাঝে এসে একটু ঢাকনা খুলে খুলে দেখবো এটা কম আছে, এবার এটাকে রেখে দেবো। এটা এভাবেই হবে, এতে যা আছে এইটাতেই এটা হবে। এটা আমি এবার ঢাকনা কম আঁচ করে ঢাকনা চাপা দিয়ে রেখে খুলছি, খুলে দেখছি। বা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দেখুন 10 মিনিট পরে এটাকে খুলেছি, কি সুন্দর একদম তেল ছেড়ে দিয়েছে। এটা আর একটু ভাজা ভাজা হোক, আর হচ্ছে এরকম করেই রান্না করবেন, বেশ ভালো লাগবে। আপনারা করে খেয়ে দেখবেন যেরকম ভাবে কেমন লাগে লতি রান্না করলে। একদম পুরো সুন্দর হয়েছে। এটা এবার খুব সুন্দর হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেবো। এই পিঠটাও কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে কি সুন্দর দেখাচ্ছে। আপনারা এভাবে রান্না করে খেয়ে আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি ভালো নাও লাগে তাও আপনারা কমেন্ট করে জানাবেন। লতিটা এভাবে করলে খুবই ভালো লাগে খেতে।